সরকারি চাকরিতে কোটা পদ্ধতির পক্ষে বিপক্ষে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সকালে দুপক্ষের মিছিল সমাবেশে উত্তাপ ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাসে। আর কোটা ইস্যুতে সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থানের পরামর্শ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পাশাপাশি দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান। কোটা নিয়ে সংস্কার কমিটির সুপারিশকে সাধুবাদ সাধারণ শিক্ষার্থীদের একটি অংশের। আর সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ চাইছে কালক্ষেপণ না করে প্রজ্ঞাপন। পাল্টাপাল্টি এই মিছিল একে অপরের গা ঘেঁষে কখনো সুফিয়া কামাল লাইব্রেরির সামনে, কখনো রাজু ভাস্কর্য কিংবা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি। এভাবে ঘণ্টা দেড়েক পুরো ক্যাম্পাসে চলে উত্তেজনা, তৈরি হয় থমথমে পরিবেশ। এক পর্যায়ে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীরা থিতু হয় অপরাজেয় বাংলার পাদদেশে। সংক্ষিপ্ত সমাবেশে তুলে ধরেন তাদের 5 দফা দাবি। এ সময় আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, হামলার বিচার, কোটা সংস্কার দাবি পূরণ করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। ভিত্তিহীন, মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেই মামলা কোন রকম কালক্ষেপণ না করে তুলে নিতে হবে। একটি যৌক্তিক সংস্কারের জন্য আন্দোলন করেছে, সেই জন্য 5 দফা দিয়েছে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে পুরোপুরি কোটা না রাখার যে সুপারিশ করেছে সেটি বাস্তবায়ন করলে আমাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে যে কোটা ব্যবস্থা আছে আমাদের 5 দফার আলোকে এগুলোর সংস্কার করতে হবে। তবে ক্যাম্পাসে এ ধরনের পাল্টাপাল্টি কর্মসূচির মাধ্যমে সংকট তৈরি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। সকল সংগঠন, ব্যক্তি যে যে পর্যায়ে তার দাবি আছে দাবি উত্থাপন করবে, কিন্তু দাবিকে কেন্দ্র করে কোনো সাংঘর্ষিক এবং বিশ্ববিদ্যালয়ের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়, এমন কোনো জিনিস আমরা আশা করি না, সেগুলো করার আমরা সুযোগ দেব না। সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থানের পরামর্শ দেন তিনি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।